ओम शांति। आज के 25 फेब्रुआरी 2026 बाबार अमूल्य महावाक्य शुनब। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা ব্রাহ্মণরাই দেবতা হও, তোমরাই ভারতকে স্বর্গে পরিণত করো, তাই তোমাদের নিজের ব্রাহ্মণ জাতির নেশা থাকা উচিত। বাবা এই সঙ্গম যুগে এসেই আমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ করে অর্থাৎ নিজের কোলে তুলে নিয়েছেন। ছোট বাচ্চাদের যেমন আদর করে করে ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে বড় করা হয়, শিক্ষা দেওয়া হয়, বাবাও তেমন আমাদেরকে আদর করে ভালোবেসে আমাদেরকে পড়াচ্ছেন এবং ধীরে ধীরে আমাদেরকে স্বর্গের লায়ক করে তুলছেন। এই সময় আমরা ব্রাহ্মণ আত্মারাই এই আত্ম অভিমানী স্থিতিতে থেকে নিজের অবগুণকে দূর করব এবং জগতের কল্যাণের জন্য নিজেকে এখন উপযুক্ত বানাবো। আর ব্রাহ্মণরাই বাস্তবে এই সময় সোশ্যাল ওয়ার্কার, কারণ দেবতাদের কোনো রকম অ্যাক্টিভিটি থাকে না, তারা প্রালব্ধ ভোগ করে। তাই বাবা বলছেন, এই ব্রাহ্মণ জীবন হলো তোমার হিরে তুল্য জীবন। আর এই ব্রাহ্মণ জীবনের ব্রাহ্মণ জাতির তোমাদের এখন নেশা থাকা উচিত, কারণ আমি এখন অ্যাক্টিভ হলে, আমি এখন জাগ্রত হলে এই দুনিয়াকে আমি পরিবর্তন করার জন্য নিমিত্ত হতে পারি। আজকের মুরলী থেকে প্রশ্ন, প্রকৃত ব্রাহ্মণদের মুখ্য লক্ষণ কি? উত্তর, 1. প্রকৃত ব্রাহ্মণদের এই পুরানো দুনিয়া থেকে নোঙ্গর উঠে গিয়ে থাকবে, তাদের এই দুনিয়ার প্রতি আসক্তি থাকবে না। নাম্বার 2, সেই প্রকৃত সত্য ব্রাহ্মণ যার হাত কাজে ব্যস্ত থাকবে আর বুদ্ধি সদা বাবার স্মরণে থাকবে, অর্থাৎ কর্মযোগী হবে। নাম্বার 3, ব্রাহ্মণ অর্থাৎ পদ্ম ফুলের মতো। নাম্বার 4, ব্রাহ্মণ অর্থাৎ সদা আত্ম অভিমানী থাকার পুরুষার্থ করবে। নাম্বার 5, ব্রাহ্মণ অর্থাৎ কাম বিকার রূপী মহাশত্রুর উপরে বিজয় প্রাপ্ত করবে। তো এই 5টি লক্ষণ যখন আমাদের মধ্যে বিদ্যমান হবে, তখনই ধীরে ধীরে আমরা কর্মাতীত হয়ে আমরা ঘরে ফিরে যাব। প্রথম, এই পুরানো দুনিয়া থেকে আসক্তি আমাদের ওঠাতে হবে। আর দ্বিতীয়, বাবা বলছে হাতে কাজ করবে আর মন বুদ্ধি বাবার প্রতি থাকবে, অর্থাৎ কর্মযোগী। নাম্বার 3, কমল পুষ্পের মতো হতে হবে। নাম্বার 4, আত্ম অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। নাম্বার 5, অর্থাৎ কাম মহাশত্রু, এই শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে, অর্থাৎ এই মহাশত্রুর উপর আমার বিজয় প্রাপ্ত করতে হবে আমাদের। ওম শান্তি। আত্মিক পিতা আত্মারূপী বাচ্চাদের বোঝান। কোন বাচ্চাদের? এই ব্রাহ্মণদের। এই কথা কখনো ভুলে যেও না, আমরা হলাম ব্রাহ্মণ, দেবতায় পরিণত হব। ব্রাহ্মণ সো ফরিস্তা সো দেবতা। বর্ণের কথাও স্মরণ করতে হয়। এখানে তোমরা নিজেদের মধ্যে সবাই হলে ব্রাহ্মণ, কারণ মায়া আমাদের শূদ্র বানিয়েছে, এ শূদ্র থেকে বাবা আমাদের ব্রাহ্মণ বানাচ্ছেন। অসীম জগতের পিতা ব্রাহ্মণদের পড়াচ্ছেন, ব্রহ্মা পড়ান না। ব্রহ্মার মুখ দ্বারা শিব বাবা পড়ান, শিব বাবা পড়ান ব্রহ্মার দ্বারা, ব্রহ্মার চোখ দ্বারা দেখেন, ব্রহ্মার মুখ দ্বারা পড়ান। ব্রাহ্মণদেরই পড়ান একমাত্র শিব বাবা। শূদ্র থেকে ব্রাহ্মণ না হলে দেবী দেবতা হতে পারবে না। অবিনাশী উত্তরাধিকার শিব বাবার কাছে প্রাপ্ত হয়। শিব বাবা হলেন সকলের পিতা। এই ব্রহ্মাকে কি বলা হয়? দি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। লৌকিক পিতা তো সবারই আছে, সবারই হয়। পারলৌকিক পিতাকে ভক্তি মার্গে স্মরণ করা হয়। হে প্রভু, হে দীনবন্ধু, হে দীনদয়াল, এখন তোমরা বাচ্চারা বুঝেছ, ইনি হলেন অলৌকিক পিতা।
ব্রহ্মা হলেন অলৌকিক পিতা, ব্রহ্মা বাবা, যাকে কেউ জানে না, কারণ তিনি গুপ্ত। যদিও ব্রহ্মার মন্দির আছে, এখানেও প্রজাপিতা আদিদেবের মন্দির আছে। তাকে কেউ বলে মহাবীর, কেউ বলে দিলওয়ালা, কিন্তু বাস্তবে হৃদয়ে নেন দিলওয়ালা হলেন একমাত্র শিব বাবা। প্রজাপিতা আদিদেব ব্রহ্মা নয়। সব আত্মাদের সদা সুখী করেন, সদা খুশি প্রদান করেন একমাত্র শিব বাবা। এই কথাও শুধুমাত্র তোমরাই জানো, দুনিয়ার মানুষ কিছুই জানে না, কারণ তারা ভক্তির দলদলে তারা ফেসে আছে। জপ, মন্ত্র, তীর্থ, যাত্রা এগুলো নিয়ে তারা ব্যস্ত, তুচ্ছ বুদ্ধি সবার। আমরা ব্রাহ্মণরা শিব বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি। তোমরাও এই কথা ক্ষণে ক্ষণে ভুলে যাও। বাবা বলছে এখন তোমাদের দ্বারা এই জগতের পরিবর্তন হবে, আর তোমরা এখন এই কথা ভুলে যাও যে আমরা উপযুক্ত হয়ে শিব বাবার থেকে আমরা অবিনাশী উত্তরাধিকার আমরা এখন প্রাপ্ত করব। কারণ এই নেশা যদি তোমাদের চলে যায়, তো এই খুশি যদি চলে যায়, আর এই অভ্যাস যদি তোমাদের থাকে না, তাহলে তোমরা পুনরায় আবার শূদ্র হয়ে যাবে। স্মরণ হলো খুব সহজ। যোগ শব্দটি সন্ন্যাসীরা দিয়েছে। তোমরা তো বাবাকে স্মরণ করো, কারণ স্মরণ শব্দটা, স্মরণ কতটা খুবই সহজ। যেমন মা সন্তানকে স্মরণ করে, সন্তান মাতাকে স্মরণ করে। যোগ হলো সাধারণ শব্দ। এই স্থানকে, অর্থাৎ তোমাদের এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়কে, এই স্থানকে যোগ আশ্রমও বলবে না। এখানে সন্তান ও পিতা বসে আছেন, কারণ এটা পরিবার। বাচ্চাদের কর্তব্য হলো অসীম জগতের পিতাকে স্মরণ করা। আমরা হলাম ব্রাহ্মণ, ঠাকুরদাদার সম্পত্তির উত্তরাধিকার প্রাপ্ত করি ব্রহ্মার দ্বারা। তাই শিব বাবা বলেন, কি বলেন? যতখানি সম্ভব স্মরণ করতে থাকো। এটাই গীতার মূল মন্ত্র, মূল কথা হলো, সার হলো আমাকে স্মরণ করো। চিত্র সঙ্গে রাখো, তাহলে স্মরণ থাকবে তোমাদের। আমরা ব্রাহ্মণ, বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করি। ব্রাহ্মণ কখনো নিজের জাতি ভুলে যায় কি? তোমরা শূদ্রদের সঙ্গে গিয়ে ব্রাহ্মণত্ব ভুলে যাও। যদি তোমাদের সঙ্গের রং লাগে, যদি তোমরা সঙ্গ দোষে যদি তোমরা মিশে যাও, তাহলে তোমাদের ব্রাহ্মণত্ব মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে, মিলিয়ে যাবে। ব্রাহ্মণ তো দেবতার থেকে উঁচু, কারণ তোমরা ব্রাহ্মণরা হলে নলেজফুল। ভগবানকে জাননহার, অর্থাৎ সর্বজ্ঞানী বলা হয়, তাই না? এই কথার অর্থ গুপ্ত, অর্থাৎ এই কথার অর্থ কেউ জানে না। এমন নয় সবার মনে কি আছে উনি বসে বসে দেখেন বা চর্চা করেন, না। সৃষ্টির আদি মধ্যের অন্তের নলেজ আছে, এই জন্য ওনাকে জাননহার বলা হয়। কারণ ভগবান জন্মের সময় প্রত্যেক আত্মাকে এই পৃথিবীতে যখন আসে, তার মধ্যে কি থাকে? তার মধ্যে স্বাধীনতা থাকে আর বিবেক থাকে। কারণ এই স্বাধীনতা এবং বিবেক দিয়ে সে কর্ম করে এবং কর্মফল তার জমা হয় এবং সে ভোগ করে। কিন্তু তার অর্থ এই নয় যে পিতা পরমাত্মা ওপর থেকে কন্ট্রোল করছেন আমার সন্তানকে কি করতে হবে, কি করতে হবে না, কার মনে কি আছে, কার মনে কি নেই। এটা পিতা পরমাত্মার ডিউটি নয়। তিনি হলেন বীজরূপ। বৃক্ষের কি করেন? আদি মধ্যকে তিনি জানেন এবং সময় মতো এসে তিনি আদি মধ্য অন্তের জ্ঞান আমাদের প্রদান করেন। অতএব এমন পিতাকে কি করতে হবে? প্রেম সহকারে আমাদের স্মরণ করতে হবে। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। তো এর বাইরে আমাদের কোনো সম্পর্কের দরকার আছে? যে 7 সম্পর্কের কথা বলা হয়, মাতা, পিতা, বন্ধু, সখা, স্বজন, সদ্গুরু, শিক্ষক, এর বাইরে তো লৌকিক দুনিয়াতে আর কোনো আমাদের সম্বন্ধের দরকার নেই। ব্রহ্মা বাবার আত্ম শিব বাবাকে স্মরণ করেন। শিব বাবা বলেন, এই ব্রহ্ম আমাকে স্মরণ করলে এই পদমর্যাদা প্রাপ্ত করবে, অর্থাৎ শতযুগে গিয়ে তিনি প্রিন্স হবেন, শ্রীকৃষ্ণ হবেন, পরবর্তী সময়ে তিনি নারায়ণ হবেন।
তোমরাও স্মরণ করবে, তখন পদ প্রাপ্ত করবে। সর্বপ্রথমে তোমরা অশরীরী এসেছিলে, আবার অশরীরী হয়ে ফিরে যেতে হবে। এই মূল কথাতে আমাদের থাকতে হবে, আর এই মূল কথাতে মূল অভ্যাস আমাদের করতে হবে। অন্য সবাই তোমাকে দোষ দেবে, তাদেরকে স্মরণ করবে কেন? কারণ এখানে যতই আমাদের সম্বন্ধ, যতই আমাদের মোহজাল, ততই আমাদের দুঃখের বিস্তার। তো সুতরাং আমাদের কোনো দেহধারীকে স্মরণ করার কোনো রকম দরকার নেই। যখন তোমরা আমাকে পেয়েছ, আমি তোমাদের নতুন দুনিয়ায় নিয়ে যেতে এসেছি। তো সেখানে কোনো দুঃখ নেই, সেখানে হলো দৈবী সম্বন্ধ। সেখানে স্বার্থ থাকবে না, দুঃখ থাকবে না, অশান্তি থাকবে না। এখানে সবার আগে দুঃখ হয় স্ত্রী পুরুষের সম্বন্ধে, কারণ বিকারগ্রস্ত হয়। এখন বাবা বলছে তোমরা ছেলেই আত্মা, আর এই দুনিয়াতে এসেছো আত্মা। যখন তোমাদের মধ্যে স্ত্রী পুরুষ ভেদ সৃষ্টি হলো, তখনই তোমাদের মধ্যে বিকারগ্রস্ততা এলো। তোমাদের আমি নতুন দুনিয়ার জন্য উপযুক্ত করি। উপযুক্ত বাবা কি করছেন? সকলকে আত্মা দেখো, নিজেকে আত্মা মনে করো। আত্মা মনে করে পিতা পরমাত্মাকে স্মরণ করো। তো যেখানে বিকারের কথা থাকে না, এই কাম বিকার হলো মহাশত্রু। গায়ন আছে যে আদি মধ্য অন্ত দুঃখ দেয় এই কাম। ক্রোধের জন্য এমন বলা হবে না যে আদি মধ্য অন্ত দুঃখ দেয়। কাম বিকারকে জয় করতে হবে। এই বিকারই আদি মধ্য অন্ত দুঃখ দেয়, পতিতে পরিণত করে। পতিত শব্দটি বিকারের উদ্দেশ্যে ব্যবহার হয়। এই শত্রুকে জয় করতে হবে। তোমরা জানো আমরা স্বর্গের দেবী দেবতায় পরিণত হই। যতক্ষণ এই নিশ্চয় নেই, ততক্ষণ কিছুই প্রাপ্ত করা সম্ভব হবে না। সেজন্য এই নিশ্চয় তোমাদের থাকতে হবে, বিশ্বাস তোমাদের থাকতে হবে, পুরুষার্থ তোমাদের থাকতে হবে। আমরাই দেবী দেবতায় পরিণত হই, আমাদের এই কাম মহাশত্রুকে জয় করতে হবে। বাবা বোঝান বাচ্চাদেরকে মন বচন কর্মে অ্যাকুরেট হতে হবে। মনে বচনে কর্মে পরিশ্রম আছে। দুনিয়ায় এই কথা কেউ জানে না যে তোমরা ভারতকে স্বর্গ বানাও। তোমরা এখন সোশ্যাল ওয়ার্ক করছো। তোমরা এখন সারা বিশ্বের কল্যাণকারী, বিশ্ব কল্যাণকারী আত্মা ভবিষ্যতে বুঝবে। সবাই চায় এক বিশ্ব, এক রাজ্য, এক ধর্ম, এক ভাষা হোক। তো তোমরা বোঝাতে পারো শতযুগে আজ থেকে 5000 বছর পূর্বে এক রাজ্য, এক ধর্ম, এক ভাষা ছিল, এক রাজ্য ছিল, যাকে স্বর্গ বলা হয়। সেই দুনিয়াতে লক্ষ্মী নারায়ণ রাজত্ব করেন। রাম রাজ্য এবং রাবণ রাজ্যকে কেউ জানে না। 100% তুচ্ছ বুদ্ধি থেকে এখন তোমরা স্বচ্ছ বুদ্ধিতে পরিণত হচ্ছ, নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। বাবা ক্লিয়ার করে আমাদেরকে প্রাঞ্জল ভাষায় বোঝাচ্ছেন। বাবা বসে তোমাদের পড়ান। শুধু বাবার মত অনুযায়ী চলো, শ্রীমতে চলো। বাবা বলেন পুরানো দুনিয়া থেকে তোমাদের কমল পুষ্পের মতো পবিত্র থাকতে হবে। আমাকে স্মরণ করতে থাকো। বাবা আত্মাদের বোঝাচ্ছেন, আমি আত্মাদের পড়াতে আসি এই কর্ম ইন্দ্রিয়ের দ্বারা। তোমরা আত্মারাও কর্ম ইন্দ্রিয়ের দ্বারা শুনছ। বাচ্চাদেরকে আত্ম অভিমানী হওয়ার পরামর্শ বাবা দিচ্ছেন। আত্ম অভিমানী তোমাদেরই হতে হবে। এ হলো পুরানো ছিছি শরীর সম্পর্কে আমাদের অ্যালার্টনেস থাকা চাই। এই হলো পুরানো ছিছি শরীর। তোমরা ব্রাহ্মণরা পূজনীয় নও, তোমরা হলে গায়নযোগ্য। পূজনীয় হলেন দেবতারা। তোমরা শ্রীমত অনুযায়ী বিশ্বকে পবিত্র স্বর্গে পরিণত করো, তাই তোমাদের গায়ন হয়। কারণ ব্রাহ্মণরা এখন এমন কর্তব্য করছেন, তোমাদের গায়ন হবে, মহিমা হবে। তোমাদের পূজা হতে পারে না। মহিমা গায়ন শুধু তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের হয়, দেবতাদের নয়। কারণ দেবতাদের কোনো রকম মহান কর্তব্য থাকে না, কারণ তারা প্রালব্ধ ভোগ করে এই ব্রাহ্মণ জীবনের আগের জন্মের। বাবা তোমাদের শূদ্র থেকে ব্রাহ্মণে পরিণত করেন। জগদম্বা বা ব্রহ্মা ইত্যাদির মন্দির নির্মাণ করে, কিন্তু মানুষ জানে না যে এদের পরিচয় কি। জগৎ পিতা তো হলেনই ব্রহ্মা, তাই না? তিনি এই সময় নিজে ত্যাগ তপস্যা করে এই দি গ্রেট গ্র্যান্ডফাদার এখন আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর শিব বাবাও বলছেন যে ব্রহ্মার কদমে কদম রেখে তোমরা এগিয়ে যাও। ব্রহ্মাকে দেবতা বলা হবে না। দেবতাদের আত্মা
ও শরীর দুই থাকে পবিত্র। এখন ব্রাহ্মণদের আত্মা পবিত্র হচ্ছে, কিন্তু শরীর পবিত্র নয়। এখন তোমরা ঈশ্বরীয় মতানুসারে ভারতকে কি করছো? স্বর্গে পরিণত করছো। তোমরাও স্বর্গের উপযুক্ত হচ্ছ, শতপ্রধান তোমাদের অবশ্যই হতে হবে। শুধুমাত্র তোমাদেরকে ব্রাহ্মণদেরই বাবা বসে পড়ান। ব্রাহ্মণদের বৃক্ষ বৃদ্ধি প্রাপ্ত করে। ব্রাহ্মণ যারা সুপরিপক্ক হয়ে যাবে তারা গিয়ে দেবতা হবে। এটা হলো নতুন বৃক্ষ। মায়ার অনেক ঝড় আসে, শতযুগে কোনো ঝড় ইত্যাদি হয় না। এখানে মায়া বাবার স্মরণে থাকতে দেয় না। এটাই বড় বাধা, এটাই বড় বিপত্তি, যে আমরা চাই বাবার স্মরণে থাকি, তম থেকে শতপ্রধান হই। সমস্ত কিছু নির্ভর করছে স্মরণের উপরে। স্মরণে হলো একমাত্র চাবিকাঠি। ভারতের প্রাচীন যুগ কিন্তু বিখ্যাত। বিখ্যাত বিদেশিরও চায়, কারণ তারা জীবনে অনেক ধন উপার্জন করেছে, কিন্তু সুখ শান্তি তো পাচ্ছে না। বিদেশিরাও চায় কেউ এসে তাদেরকে প্রাচীন যুগের শিক্ষা প্রদান করুক। এবারে যুগ হলো দুই প্রকারের, এক হলো হঠযোগী, দ্বিতীয় হলো রাজযোগী। তোমরা হলে রাজযোগী, সন্ন্যাসীরা হলো হঠযোগী। এ হলো প্রাচীন ভারতের প্রাচীন রাজযোগ, যা স্বয়ং শিব বাবা আমাদেরকে শেখান। আর এই যোগের নাম হলো রাজযোগ। শুধু গীতায় আমার নাম না দিয়ে কৃষ্ণের নাম লিখে দিয়েছে, তাতেই অনেক তফাৎ হয়ে গেছে। শিব জয়ন্তী হয় তখন তোমাদের বৈকুণ্ঠের জয়ন্তী হয়, যেখানে শ্রীকৃষ্ণর রাজ্য থাকে। তোমরা জানো শিব বাবার জয়ন্তী পালন হয়, তো গীতা জয়ন্তী পালন হয়। শিব বাবা এসেই তো গীতা পাঠ শুরু করেন, অর্থাৎ প্রকৃত গীতা আমাদেরকে শোনাতে শুরু করেন। ধীরে ধীরে আমাদেরকে আমাদের ব্রাহ্মণ বানিয়ে আমাদের দেবত্বের দিকে আমাদের নিয়ে যান। এই জন্য বাবা বলেন যে বৈকুণ্ঠের জয়ন্তীও হয়, যেখানে তোমরা পবিত্র হয়ে যাবে। কল্পপূর্বের মতো স্থাপনা করা হয়। এখন বাবা বলেন, কি বলেন? সহজ শব্দ বলেন, বারবারই বলেন। প্রতি মুরলিতে বাবা কয়েক ডজন বার বলেন, আমাকে স্মরণ করো। স্মরণ না করলে মায়া কিছু বিকর্ম করিয়ে দেয়। স্মরণ না করলে চর লেগে যায়। কে দেয়? মায়া। মায়া থাপ্পড় মেরে দেয়। স্মরণে থাকলে চর লাগবে না। এটা হলো বক্সিন। তোমরা জানো আমাদের শত্রু কোনো মানুষ নয়, রাবণ হলো শত্রু। বাবা বলেন এই সময় বিবাহ হলো অনর্থ, কারণ এ দুনিয়ার আছে আর কয়টা দিন। এই সময় তো বিবাহ হলো অনর্থ, কারণ শাদি বাবা বলছে আবাদি নয় মোরাদি, কারণ এই জন্য বরবাদি বলছে বাবা। তো একে অপরের অনর্থ করে পতিত বানিয়ে দেয়। এই বিবাহ হলো এক স্ত্রী এক পুরুষ স্ত্রীকে অনায়াসে অপবিত্র করে। এখানে পারলৌকিক পিতা আদেশ জারি করেন, বাচ্চারা এই কাম বিকার হলো মহাশত্রু। এই শত্রুকে জয় করো এবং পবিত্রতার প্রতিজ্ঞা করো, কেউ যেন পতিত না হয়। জন্ম জন্মান্তর তোমরা পতিত হয়েছ এই বিকারের দ্বারা, তাই না? এই কামকে মহাশত্রু বলা হয়। সাধু সন্ন্যাসী সবাই বলে পতিত পাবন এসো। সত্যযুগে কেউ পতিত হয় না। বাবা এসে জ্ঞান দ্বারা সকলের সদ্গতি করেন। এখন সবাই আছে দুর্গতিতে, কারণ এখন রাবণের রাজ্য। জ্ঞান দান করে এমন কেউ নেই দুনিয়াতে, কারণ যা কিছু আছে সব কিছু ভক্তি, হয় শাস্ত্র নতুবা ভক্তি নতুবা লোকশ্রুতি। তো জ্ঞান দান করেন একমাত্র জ্ঞানের সাগর। তো জ্ঞানের দ্বারা দিন হয়। দিন হলো রামের আর রাত হলো রাবণের। এই শব্দগুলির যথার্থ অর্থ তোমরা বাচ্চারা বুঝেছ, শুধুমাত্র পুরুষার্থে তোমাদের দুর্বলতা আছে। বাবা তো খুব ভালোভাবে বুঝিয়ে দেন। তোমরা 84 জন্ম পূর্ণ করেছ, এখন পবিত্র হয়ে ফিরে যেতে হবে। তোমাদের তো শুদ্ধ অহংকারে থাকা উচিত। আমরা আত্মারা বাবার মতানুসারে এই ভারতকে স্বর্গে পরিণত করি। যে স্বর্গ রাজ্যে রাজত্ব করব, যত পরিশ্রম করব তত পদমর্যাদা প্রাপ্ত হবে। রাজারানী হও বা প্রজা হও, রাজারানী কিভাবে হবে তা তো দেখেছ। ফলো ফাদার গায়ন আছে না, এখানকারই কথা। লৌকিক সম্বন্ধের উদ্দেশ্যে বলা হয় না। বাবা এই মত প্রদান করেন, মামেকম স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। তোমরা বুঝেছ, আমরা শ্রীমত অনুযায়ী চলি, অনেকের সেবা করি। বাচ্চারা আমার কাছে আসে, তখন শিব বাবা জ্ঞানের দ্বারা খুশি করেন। আর বাবার এই জ্ঞান হলো এই তরঙ্গ।
বাবা এই তরঙ্গের দ্বারা আমাদের খুশি করেন। ইনিও তো শেখেন, তাই না? সে বাবা বলেন, আমি আসি সকালে। আচ্ছা, যদি কেউ আসে তাহলে কি ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা বোঝাবেন না? কারণ ব্রহ্মা বাবা শিখেছেন তো শিব বাবার থেকে, আর শিব বাবা তো সারাদিন ব্রহ্মার শরীরে থাকবে না। সেজন্য তো কেউ যদি সকালবেলার পরে মাঝখানে যদি কেউ আসে তো ব্রহ্মা বাবা অবশ্যই বোঝাবেন, কারণ তিনি তো শিখেছেন শিব বাবার থেকে। তখন এমন বলবেন কি, বাবা এসে বোঝাও, আমি বোঝাবো না, আমি জানি না। এই কথাটি হলো খুবই গুপ্ত এবং গুহ্য, তাই না? আমি তো খুব ভালো বোঝাতে পারি। তোমরা এমন কেন ভাবো যে শিব বাবাই বোঝান, ব্রহ্মা বাবা বোঝান না? যদিও এই কথা জানো যে কল্প পূর্বে সর্বপ্রথমে ইনি বুঝিয়েছিলেন, তবে তো এই পদমর্যাদা হয়েছে। সেজন্য বাবা বলছে যে শিব বাবার অনুপস্থিতিতে তো ব্রহ্মা বাবা বোঝান। এই বোঝানোর দক্ষতা আছে বিধায় তিনি শতযুগে নারায়ণ হয়েছেন। মাম্য বোঝাতেন, তাই না? তিনিও উচ্চ পদমর্যাদা প্রাপ্ত করেন, তিনি লক্ষ্মী হন। মাম্মা বাবাকে সূক্ষ্মবতনে দেখে বাচ্চাদের ফলো ফাদার করতে হবে। সারেন্ডার তো গরিবরা হয়, ধনীরা হতে পারে না, কারণ ধনীদের অর্থ রোজগারের উপার্জনের নেশা থাকে। গরিবরা বলে, বাবা এইসব আপনার। শিব বাবা তো হলেন দাতা, উনি কখনো তো নেন না। বাচ্চাদের বলেন, এই সব কিছু হলো তোমাদের, আমি নিজের জন্য মহল এখানে এবং ওখানে কোথাও তৈরি করি না। এই সঙ্গম যুগে এই সময় তৈরি করি না, শতযুগেও তৈরি করি না, তোমাদেরকে স্বর্গের মালিক করি। এখন এই জ্ঞান রত্ন দিয়ে ঝুলি ভরতে হবে। মন্দিরে গিয়ে বলে ভক্তরা কি বলে, আমার ঝুলি ভরে দাও। কিন্তু কিভাবে, কি দিয়ে ঝুলি ভরে দাও? ঝুলি তো মা লক্ষ্মী ভরে দেন, উনি অর্থ প্রদান করেন। শিবের কাছে তো যায় না, শঙ্করের কাছে গিয়ে বলে যে তোমার দুয়ারে এসে আমি ঝুলি ফেললাম, এই ঝুলি আমার ভরে দাও। মানুষ ভাবে শিব ও শঙ্কর হলেন এক, কিন্তু এমন নয়। বাবা এসে সত্য কথা বলে দেন। একমাত্র বাবা হলেন দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। বাচ্চারা, তোমাদের গৃহস্থ ব্যবহারে থাকতে হবে, কাজকর্ম করতে হবে। প্রত্যেকে নিজের জন্য জিজ্ঞাসা করো, বাবা আমাদের অমুক কথায় মিথ্যা বলতে হয়। বাবা প্রত্যেকের নারী দেখে পরামর্শ দেন, কারণ বাবা বুঝেন আমি করতে বলবো আর করতে পারবে না, তো এমন পরামর্শ দেব কেন? নারী থেকে এমন পরামর্শ দেওয়া হয় যাতে সে করতে পারে। তো করতে বলবো, আর করতে না পারলে অবজ্ঞাকারীদের শ্রেণীতে এসে যাবে। প্রত্যেকের নিজস্ব কর্মের হিসাব নিকাশ আছে। সার্জন তো কেবলমাত্র একমাত্র বাবা, তার কাছেই আসতে হবে, তিনি পুরোপুরি বলে দেবেন। সবারই জিজ্ঞাসা করা উচিত, বাবা এই পরিস্থিতিতে আমাদের কিভাবে বলা উচিত, কিভাবে চলা উচিত, এখন কি করব? বাবা স্বর্গে তো নিয়ে যাবেনই, তোমরা তো জানো আমরা স্বর্গবাসী তো হব। এখন আমরা হলাম সঙ্গমবাসী। তোমরা এখন না নরকে আছো না স্বর্গে আছো। যারা ব্রাহ্মণ হয়েছ তাদের নঙ্গর এই দুনিয়া থেকে উঠে গেছে। তোমরা এখন এই পুরানো দুনিয়া থেকে মোহ তোমরা নষ্ট করে দিয়েছ, আর তার জন্যই তোমরা স্বর্গ দুনিয়ার বাসী হবে। তোমরা কলিযুগী দুনিয়াকে ত্যাগ করেছ। কোনো ব্রাহ্মণ স্মরণের যাত্রায় তীব্র বেগে এগিয়ে যাচ্ছে, আর কেউ কম। বাবা দেখছেন সকলের রেজাল্ট একরকম নয়, সকলের নেশা একরকম নয়। কেউ বাবার সঙ্গ ত্যাগ করলে আবার কলিযুগে ফিরে চলে যায়। তোমরা জানো নাবিক এখন এসেছেন, তীরে নিয়ে যাচ্ছেন বাবা। জগতের যাত্রা তো অনেক রকমের হয়, তোমাদের এই হলো একমাত্র যাত্রা। এই যাত্রাটি একবারই পৃথক। যদিও ঝড় উঠলে স্মরণের যাত্রা ভঙ্গ হয়ে যায়, এই স্মরণের যাত্রাটি ভালোভাবে পাকাপাকি করো, পরিশ্রম করো। তোমরা হলে কর্মযোগী, যতখানি সম্ভব হাতে কাজ করো, মনে আমাকে স্মরণ করো। আর্ধাকল্প তোমরা প্রিয়তমকে স্মরণ করেছো। বাবা এখানে অনেক দুঃখ, এখন আমাদেরকে সুখধামের মালিক করো। স্মরণের যাত্রায় থাকলে তোমাদের পাপ বিনষ্ট হবে। তোমরাই স্বর্গের অধিকার পেয়েছিলে, এখন হারিয়েছ। ভারত স্বর্গ ছিল, তখন বলা হতো প্রাচীন ভারত। ভারতের সম্মান করা হতো, সবচেয়ে বিশাল, সবচেয়ে পুরাতন। এখন তো ভারত অনেক গরিব হয়েছে, তাই
সবাই ভারতকে সাহায্য করে। তারা ভাবে আমাদের কাছে অনেক আনাজ হয়ে যাবে, কোনো জায়গা থেকে আনতে হবে না। কিন্তু এই কথা তো তোমরা জানো, বিনার সামনে দাঁড়িয়েছে যারা ভালোভাবে বোঝে তাদের খুশির অনুভূতি হয়। প্রদর্শনীতে অনেক আসে, তারা বলে তোমরা সত্য কথা বলেছ, কিন্তু এই কথা বুঝলেও যে বাবার কাছে আমাদের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করবে, তো সেই কথা বুদ্ধিতে ঢোকে না। তো এখান থেকে বাইরে গেলে সব শেষ হয়ে যায়। তোমরা জানো বাবা আমাদের স্বর্গে নিয়ে যান, সেখানে গর্ভ জেলও নেই, সাধারণ জেলও নেই। এখন জেল যাত্রা করা কত সহজ হয়ে গেছে, সত্যযুগে কখনো জেল ইত্যাদির দর্শন হবে না, দুটি জেলই থাকবে না সত্যযুগে। এখানে এসব হলো মায়ার আড়ম্বর, ভালো ভালো বাচ্চাদের শেষ করে দেয়। আজ যার অনেক সম্মান, কালই তার সম্মান শেষ হয়ে যায়। আজকাল প্রতিটি কথা কৈক হয়, মৃত্যু কৈক হতে থাকবে। কি বলছেন বাবা? এখন পাপও খুব কৈক হয়, মৃত্যু খুব কৈক হয়, সাজাও খুব কৈক হয়। সত্যযুগে এমন উপদ্রব হয় না, ভবিষ্যতে দেখবে আরও কি হয়, খুব ভয়ঙ্কর এই দৃশ্য। বাবা কত সিরিয়াসভাবে বলছেন, তোমরা বাচ্চারা সাক্ষাৎকারও করেছ, আগামী দিনে কি হতে চলছে, তো সেই ভয় আমাদের মধ্যে থাকা চাই। বাচ্চাদের মুখ্য হলো স্মরণের যাত্রা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, মন বচন কর্মে খুব অ্যাকুরেট হতে হবে, ব্রাহ্মণ হয়ে কোনো শূদ্র কর্ম করবে না। নাম্বার 2, বাবার কাছে যে পরামর্শ প্রাপ্ত হয় সেসব পালন করে আজ্ঞাকারী হতে হবে। কর্মযোগী হয়ে সর্বকার্য সম্পন্ন করতে হবে। সর্বজনের বুদ্ধিরূপী ঝুলি জ্ঞান রত্ন দিয়ে ভরে দিতে হবে। আজকের মাতা পিতা বাপদাদার মধুর বরদান বাচ্চাদের প্রতি: ডবল লাইট হয়ে কর্মাতীত অবস্থার অনুভবকারী কর্মযোগী ভব। ডবল লাইট হয়ে কর্মাতীত অবস্থার অনুভবকারী কর্মযোগী ভব। কর্মে আসা যেমন স্বাভাবিক হয়ে গেছে, তেমনি কর্মাতীত হও স্বাভাবিক হয়ে যাবে। তার জন্য ডবল লাইট হও। ডবল লাইট হওয়ার জন্য কর্ম করার সময় নিজেকে ট্রাস্টি মনে করো আর আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো। এই দুটি বিষয়ে অ্যাটেনশন থাকলে সেকেন্ডে কর্মাতীত, সেকেন্ডে কর্মযোগী হয়ে যাবে। কেবলমাত্র নিমিত্ত হয়ে কর্ম করার জন্য কর্মযোগী হও, তারপর কর্মাতীত অবস্থার অনুভব করো। আজকের স্লোগান: হৃদয় যাদের বড় তাদের কাছে অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। হৃদয় যাদের বড় তাদের কাছে অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। আজকের অব্যক্ত ইশারা: একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। এর অন্তর্গত বাবা বলেছেন, নিজের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি সামনে রাখো, দুর্বলতাগুলোকে নয়। তাহলেই নিজের প্রতি বিশ্বাস বজায় থাকবে। দুর্বলতার কথা বেশি ভাববে না, তাহলে খুশিতে এগিয়ে যেতে পারবে। প্র্যাকটিক্যালি অনেক দেশ, অনেক ভাষা, রূপ রঙও অনেক, কিন্তু এই অনেক হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে একতা আছে, তাই না? কারণ সকলের হৃদয়ে এক বাবা আছেন। সবাই একই শ্রীমতে চলে। অনেক ভাষা সত্ত্বেও মনের গান, মনের ভাষা একটাই। ওম শান্তি।